ওয়ালাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনাদের যে ব্লগার ওয়েবসাইট আছে, ব্লগার ওয়েবসাইট আপনারা আসলে কীভাবে পোস্ট করবেন, ঠিক আছে? তো এখন দেখেন, আমাদের কাছ থেকে মূলত যারা ওয়েবসাইট মেক করে নিয়েছেন তাদের ওয়েবসাইটটা যাতে সুরক্ষিত থাকে এর জন্য কিন্তু আমি এখানে দুটো ফাংশন অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আমাদের কাছ থেকে যারা ওয়েবসাইট নিয়েছেন এই ওয়েবসাইটগুলো তারা আসলে কন্ট্রোল করবেন কীভাবে এবং পেস্ট করবেন কীভাবে, ঠিক আছে? তো এটা পেস্ট করার জন্য দেখেন সরাসরি এখানে দেখেন যে ব্লগার পোস্ট নামে যে একটা অপশন আছে, এই ব্লগার পোস্টে চলে যাবেন। দেখেন এখানে ব্লগার পোস্টে চলে আসলাম। ব্লগার পোস্টে আসার পর এখানে দেখবেন যে উপর দিকে তিনটা ডট আছে, ঠিক আছে? উপর দিকে তিনটা ডট আছে, তিনটা ডটে ক্লিক করবেন। এই যে তিনটা ডট এখান থেকে দেখেন, এখান থেকে আপনার আমি দেখাই দিচ্ছি, যেটা যেটা লাল কালারের মার্ক করে দিব ওইটা কিন্তু আপনাদের দরকার নাই, ঠিক আছে? এইখান থেকে আপনাদের এখানে যে পেজ দরকার নাই, লেআউট দরকার নাই, থিম আর লেআউট এই দুটো জিনিসই তো মোটেই ধরবে না। এখানে সেটিংয়ে যা কিছু করা লাগবে না, যা করে আমি করে দিছি। এটাও আপনাদের যাওয়া লাগবে না, আর্নিংও যাওয়া লাগবে না, আর্নিংয়ের সিস্টেম আমি অ্যাড করে দিছি। এইখান থেকে জাস্ট আপনারা প্রতিদিন দেখবেন কি এই যে নিউ পোস্ট আর স্ট্যাটাস আর কমেন্ট, যাদের কমেন্ট অপশন অফ তাদের কমেন্টও দরকার নাই। জাস্ট এই যে নিউ পোস্ট পোস্ট আর আছে স্ট্যাটাস, এই দুটা জিনিস থাকলে হচ্ছে। এখন দেখেন এই যে আমি প্রথমে স্ট্যাটাসে যাই। স্ট্যাটাসে কী কাজ, স্ট্যাটাসের কাজটা আমি দেখাই। দেখেন এইখান থেকে আপনি প্রতিদিন দেখতে পারবেন যে আপনার আসলে এই পর্যন্ত কাজ করে আপনার টোটাল ভিউ কত হয়েছে, ঠিক আছে? মানে আপনি যতদিন কাজ করবেন ততদিন মূলত কত ভিউ হয়েছে এখান থেকে সেটা দেখতে পারবেন। আসলে এটাকে আমরা ইমপ্রেশন কিংবা ট্রাফিক বলে থাকি। এরপরে টুডে কয়টা ভিউ হয়েছে এখানে দেখতে পারবেন। তারপরে ইয়েস্টারডে গতকালকে কয়টা ভিউ হয়েছে এটা দেখতে পারবেন। আর এই মাসে কয়টা হয়েছে এটা দেখতে পারবেন, এবং লাস্ট মাসে কয়টা হয়েছে এটা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? এখন স্ক্রল ডাউন করে একটু নিচে যদি চলে আসি, নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনারা মোর অ্যাবাউট দিস ব্লগ এরকম একটা অপশন আছে, ঠিক আছে? তো মোর অ্যাবাউট দিস ব্লগে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন টপ রেফারেলস, ঠিক আছে? টপ রেফারেলস নামে যে অপশন আছে এখানে দেখেন। আসলে এই টপ রেফারেলস মানে যে রেফার করা এটা কিন্তু না, ঠিক আছে? এটা কোনো রেফার না। এখানে আসলে আপনি যে পোস্টগুলো কিসে কিসে পোস্ট করছেন এখানে দেখেন, ফেসবুক, তারপরে ব্লগার, আবার ফেসবুক, তারপরে এখানে ফেসবুক, তারপরে গুগল অ্যান্ড্রয়েড, তারপরে আদার্স, ঠিক আছে? এখন এইখানে আরও নিচে যখন চলে আসবো, ঠিক আছে? এখন এই দেখবেন যে আপনার কোনটায় কিসে করে পোস্ট করে কত ভিউ হয়েছে এখান থেকে কিন্তু এটা আপনারা আসলে দেখতে পারবেন। মানে এখান থেকে ইন্টার কে কিসে করছে, এটা ফেসবুক, এটা অ্যান্ড্রয়েড থেকে, এটা একটা আইপি থেকে, এটা ফেসবুক এবং আদার্স, এগুলো কিন্তু এখান থেকে আপনারা জেনারেলি দেখতে পারবেন, ঠিক আছে? এবং নিচে চলে যখন আসবেন, নিচে আসার পরে আসলে দেখতে পারবেন যে ক্রোম থেকে কত লোকজন মানে কতটা ক্লিক কিংবা কতটা ট্রাফিক আসছে, তারপরে মোবাইল থেকে কতটা ট্রাফিক আসছে, ফায়ারফক্স থেকে কতটা ট্রাফিক আসছে, এবং ডেলাভিক্স থেকে কতটা ট্রাফিক আসছে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। এরপর আরও নিচে যখন চলে আসবো এখান থেকে আরও দেখতে পারবেন এখানে উপরে যে বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো আসলে যে ক্লিকগুলো উপরে, এই ক্লিকগুলো কিসের মাধ্যমে আসছে, অ্যান্ড্রয়েডের মাধ্যমে আসছে, উইন্ডোজের মাধ্যমে আসছে, লিনাক্সের মাধ্যমে আসছে, আইফোনের মাধ্যমে আসছে, তারপরে আপনার এটা কি বলে মেন্টোসের মাধ্যমে আসছে, আইপ্যাডের মাধ্যমে আসছে, এবং আদার্সে আরেকটা আসছে, ঠিক আছে? এখন এর নিচে আমি যখন যাব সার্চ কিওয়ার্ড, এখানে 431টা, এটা দরকার নাই। এখন দেখেন আসলে আপনার কোন কোন কান্ট্রি থেকে কী কয়টা ক্লিক আসছে এটা কিন্তু নিজেই দেখতে পারবেন। এখানে দেখেন যে আমার কিন্তু হিউজ কান্ট্রি থেকে ক্লিক আসতেছে। আমি এখানে 2 দিন কাজ অফ রাখছিলাম, আপনাদের ওয়েবসাইটটা যে গিভ হয়ে দিছি এটার জন্য আমাদের মনে করেন যে কাজটা অফ ছিল। এরপরও যদি কেউ চান যে ওয়েবসাইট ফ্রিতে আমাদের কাছ থেকে মেক করতে, কোনো সমস্যা নেই, একবারে ফ্রিতে আমাদের কাছ থেকে মেক করতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন এই যে বাংলাদেশ থেকে আসছে কয়টা, 231টা, ইন্ডিয়া থেকে আসছে 246টা, ইউনাইটেড স্টেটস থেকে আসছে 37টা, ইরান থেকে 27টা, নেপাল থেকে আসছে 21টা, রাশিয়া থেকে আসছে 13টা, সৌদি আরব থেকে আসছে কয়টা, সৌদি আরব থেকে আসছে 11টা, পাকিস্তান থেকে আসছে 9টা, আর সুইডেন থেকে আসছে 9টা, এবং আদার্স যেসব কান্ট্রি আছে ওগুলো থেকে আসছে 27টা, ঠিক আছে? এখন দেখেন আমি এটা পোস্ট করতেছি কোথা থেকে, আমি এটা বাংলাদেশ থেকে পোস্ট করতেছি, বাট এইখানে গুগল আমার সাপোর্টের মাধ্যমে, গুগলের সাপোর্টের মাধ্যমে এখানে দেখেন আমার ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস, ইরান, নেপাল, রাশিয়া, সৌদি আরব, পাকিস্তান, সুইডেন এবং আদার্স কান্ট্রি থেকে কিন্তু আমার আসলে ট্রাফিক জেনারেট হচ্ছে, ঠিক আছে? এখন দেখেন এই যে ট্রাফিকগুলো জেনারেট হচ্ছে, ট্রাফিকগুলো জেনারেট করার জন্য তো আমার কিছু পোস্ট করতে হবে, ঠিক আছে? আমার তো পোস্ট করতে হবে। এখানে দেখেন এই যে পোস্ট যেগুলো আমি করছি এগুলো আবার ভিউ জেনারেট হয়েছে, এই জন্যই কিন্তু আমার আসলে এখানে ট্রাফিক আসছে, এবং ট্রাফিক থেকে আমার ইনকামটা জেনারেট হচ্ছে, ঠিক আছে?
এখন দেখেন এর সাইডে রয়েছে যে আমি এখানে দেখেন যে পোস্ট যেগুলো করছি, এখানে পোস্টের কিছু মনে করেন যে আছে, সিক্রেট বিষয় আছে। একটা জিনিস আমি আপনাকে দেখাই, দেখেন এখানে আমি যতগুলো পোস্ট, এগুলো কিন্তু আমি কোনো মার্কেটিং করি নাই। তারপরে আমি একটা পোস্ট দেখাই, এই যে পোস্ট, এই যে পোস্টটা দেখেন, এই যে এটা, এই পোস্টটা দেখেন, এই যে পোস্ট, এটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে, গুগল ভাইরাল করে দিছে। এবং এই পোস্টটার জন্যই দেখেন এই যে সরি, হ্যাঁ, এই যে এই পোস্টটার জন্যই আমার কিন্তু এই যে সেকেন্ড নাম্বারে যে পোস্ট দেখেন, এইটাও কিন্তু ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটা যারা দেখতে আইছে, এটা যারা এই পোস্টটা যারা দেখছে, তাদের চোখে কিন্তু এটাও পড়ছে, ঠিক আছে। তাদের জন্য চোখে এটা যখন পড়ছে, এটা থেকে আমার ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে, ট্রাফিক ক্রিয়েট হয়েছে, এবং এই ইমপ্রেশন এবং ট্রাফিকের জন্য আমার এইটার থেকেও কিন্তু ইনকাম জেনারেট হয়েছে। আমার এখানে প্রত্যেকটা থেকে কিন্তু ট্রাফিক জেনারেট হয়েছে, ঠিক আছে। এখন দেখাই, এই যে পোস্টটা করবেন, পোস্টটা করতে হলে কিন্তু সঠিক নিয়মে করতে হবে। আর আপনাদের এই যে দেখেন, এই যে থ্রি ডটে যখন একটা ক্লিক করবেন, ঠিক আছে, যে থ্রি ডট, অ্যাকাউন্টে ঢুকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে এখানে নিচের দিকে আপনারা দেখতে পারবেন, দেখেন আমি আবার দেখাই, এই যে দেখেন এইখানে একটা ছোটো একটা আইকন আছে, এই আইকনের উপর একটা ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে দুইটা পেজ, এখানে একটা আছে আর এর নিচে আর একটা আছে, ঠিক আছে। এই যে দুইটা পেজ কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখন দেখবেন হয়তো প্রথমটায় আপনি যে নিউজের নাম দিয়েছেন তার সাইডে প্রো লেখা, আর একটা জাস্ট আপনার আপনি যে সাইডের নাম দিয়েছেন ওইটা লেখা। এখন প্রো যেটা, ওইটা থেকে আপনার ইনকাম হবে। আর নর্মাল যেটা, ওইটা হলো আপনার সাইডের মনে করেন যে আর কি ডোমিং হোস্টিংয়ের হিসাবে, ডোমিং হোস্টিংয়ের সাপোর্টার হিসেবে থাকবে, ঠিক আছে। এখন এই প্রো থেকে তো আপনার ইনকাম করতে হবে, বাট প্রো থেকে বেশি আপনার এই নর্মাল যেটা আছে, জাস্ট সাইড নাম দেখবেন, ওইটা কিন্তু গুরুত্ব বেশি দেওয়া লাগবে, ওইটার থেকে এটা গুরুত্ব বেশি দেওয়া লাগবে। কারণ এটা যেহেতু আমরা ফ্রি ডোমিং নিয়ে কাজ করতেছি, কোনো টাকা লাগতেছে না। তারপরে এটা মেকও আমি, এটা কোডিংটাও আমি ফ্রিতে করে দিচ্ছি। এই জন্য একটা জিনিস দেখেন, এইখানে যেহেতু আমরা একটা ফ্রি হোস্টিংয়ের মাধ্যমে এটা করতেছি, এই জন্য আমাদের যেটা নর্মাল থাকে ওইটা আমাদের বেশি মনে করেন যে ফোকাস দিতে হবে। এরকম কোনো দিন করবেন না যে উপরেটাই পোস্ট করছেন নিচেরটাই করেন নাই, এরকম করবেন না। উপরেরটাই যে পোস্ট করবেন নিচেরটাও সেম পোস্ট করবেন। আর যদি আলাদা আলাদা করতে সমস্যা নেই, কিন্তু একই সাথেই পোস্ট করতে হবে। এটাই পোস্ট করার পর পর এটাই করতে হবে, কিংবা এটাই করার পর পর এটাই করতে হবে। আমার বলা মতে, যদি আমার কাছ থেকে কেউ মনে করেন যে আসলে জানতে চান যে কোনটা করলে ভালো হয়, আমি আপনাদের বলবো যে আপনাদের নর্মাল যেটা থাকে সাইড, ওই নর্মালটাকে পোস্ট করবেন। তারপর আপনার যে প্রো যেটা থেকে আপনার আর্নিংটা আসলে জেনারেট হবে, ওটাই পোস্ট করবেন, ঠিক আছে। এখন এই যে পোস্ট, এই পোস্ট প্রথমে আমি একটা থেকে দেখাই দিই, দুইটাই কিন্তু সেম সিস্টেমে আপনারা পোস্ট করতে পারবেন, ঠিক আছে। এখন পোস্ট করার জন্য এখানে দেখবেন যে নিচের দিকে একটা প্লাস আইকন আছে, নিচের দিকে কি একটা প্লাস আইকন আছে, ঠিক আছে। তো এই প্লাস আইকন একটা ক্লিক করি। সাপোজ প্লাস আইকনে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখবেন উপর দিকে দেখবেন যে টাইটেল লেখা আছে, ঠিক আছে। এই টাইটেলের এখানে কি লিখবেন, টাইটেলের এখানে মনে করেন যে সাপোজ লিখলেন যে মনে করেন যে আমি সাপোজ আপনাদের বোঝানোর জন্য আমি ABCD দিয়ে দিই, ঠিক আছে, কিংবা ক খ গ ঘ, ক খ গ ঘ, এটা মনে করেন যে আমার টাইটেল। এখন এখানে আমি কি লিখবো, এই যে টাইটেলটা লিখছি, এই টাইটেলটা আসলে এই যে মনে করেন যে কী বিষয়, আমি মূলত কিসের উপর লিখতেছি, আমি মনে করেন যে লিখতে চাচ্ছি মনে করেন যে এ এ এ এ এ এ এ এর বিষয়ে আমি একটা টাইটেল লিখতে চাচ্ছি। এখন এটা তো আমি লিখছি, এখন এই এটাকে আমার সুন্দর করার জন্য, এই যে এটা আমি লিখছি, এটাকে আমার সুন্দর করার জন্য এটার উপর চিপ দিয়ে এরকম একটা ক্লিক করব। ক্লিক করে আপনারা উপর দিকে স্ক্রল ডাউন করবেন, এই উপর দিকে একটু স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে। তো আমি উপর দিক থেকে একটু বামে যাই, বামে যাওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের সামনে কিন্তু এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে। ভালো করে দেখেন, এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এটার উপর জাস্ট একটা ক্লিক করে এটা থেকে কী করবেন, এটা থেকে যে সেন্টার একটা ক্লিক করবেন, এটা থেকে সেন্টারে একটা ক্লিক করলাম। সেন্টারে ক্লিক করলে কী হলো, এটা সেন্টারে চলে আসছে। এখন দেখেন এটাতে আমি আরও মনে করেন যে এডিট করবো, এটা এডিট করার জন্য সেম সিস্টেম, এবং এখান থেকে আমি এটাতে ব্লর খুঁজবো, ঠিক আছে। এই ব্লরটা সাধারণত এখানে দেখবেন যে বি দিয়ে লেখা আছে, হ্যাঁ। আচ্ছা আমি মার্ক করে দেখাই ভালো করে। এখানে দেখবেন যে সাধারণত বি দিয়ে লেখা আছে, বির উপর একটা ক্লিক করলেন, বির পরে ক্লিক করা হয়ে গেল। এখন নিচে আপনি মনে করেন যে একটা দাগ দিতে চাই, তো এখানে দেখেন টাইটেলটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। এখন আমার কাজটা কি, এখানে মিডিল বরাবর আমার একটা পিকচার অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এখানে পিকচার অ্যাড করার জন্য দেখেন আপনাদের উপর দিকে হ্যাঁ, তো আপনাদের উপর দিকে দেখতে পারবেন এখানে যে ফটো নামে একটা আইকন আছে কিংবা চিহ্ন আছে, ঠিক আছে। ফটো চিহ্নের উপর একটা ক্লিক করে
এইখান থেকে আপলোডে কম্পিউটারে ক্লিক করবেন, ঠিক আছে? সরি, হ্যাঁ, এখান থেকে যে আপলোডে কম্পিউটার এখানে একটা ক্লিক করবেন। তো আমি আপলোডে কম্পিউটার ক্লিক করি। আপলোডে কম্পিউটারে ক্লিক করার পরে এখানে ব্রাউজার নামে দেখবেন একটা অপশন আছে, এই ব্রাউজার একটা ক্লিক করলাম। ব্রাউজারে ক্লিক করার পরে মনে করেন যে আমি এখান থেকে সাপোজ কোনো একটা অ্যাড দেবো, সাপোজ মনে করেন যে আমি এটা দিব, তো এখানে আমি এটা অ্যাড করে দিই। দেখেন এটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? এখানে যেহেতু আমি মনে করেন যে ল্যাপটপের পিকচার দিয়েই দিছি, তাহলে আরও সহজ করে আপনাদের বোঝাই দিই। এই যে এখানে এ লেখছি, এখানে আমি ল্যাপটপ লিখে দিই, ঠিক আছে? তাহলে আপনাদের আরও বুঝতে সমস্যা হবে, আমি আরও ক্লিয়ারলি বোঝাইতে পারবো। দেখেন এখানে ল্যাপটপ, এখানে মনে করেন যে ল্যাপটপ লিখে দিলাম, ঠিক আছে? ল্যাপটপ লিখে এখানে 2025 এটা লিখে দিছি। তো এটা যেহেতু এখানে লিখলাম, তো এটা আমার আরও একটু বড় করতে হবে, এটা বড় করলে আরও বেশি ভালো লাগবে। তো এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি লার্জে ক্লিক করলাম, ঠিক আছে? লার্জে ক্লিক করছি। এবার এখানে ব্লট করে নিলাম, সেম সিস্টেমে আমি একটু ব্লট করে নিছি। এখন এখানে আমি যেহেতু ল্যাপটপ লিখছি, এখান থেকে আমি এটা কেটে দিয়ে টাইটেলটা এখানে ল্যাপটপ লিখে দিই, ল্যাপটপ 2025, ঠিক আছে? এখন যেহেতু ল্যাপটপ সম্পর্কে এখানে আমার একটা ডিসক্রিপশন লিখতে হবে, এখানে আমি কী করব, আমি সরাসরি গুগলে আসবো। গুগলে চলে এসে এখানে চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে এসে চ্যাট জিপিটি থেকে আমি একটা আর্টিকেল নেবো, ঠিক আছে? আর যাদের এই আর্টিকেলের প্রবলেম, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আমি টেলিগ্রাম চ্যানেলে যে আর্টিকেলগুলো আসলে আমি নিই, কিংবা যে আর্টিকেলগুলো আমি পোস্ট করি, সেই আর্টিকেলগুলো আপনাদের দিয়ে দেবো, আপনারা এখান থেকে পোস্ট করে নেবেন, ঠিক আছে? ওটার জন্য আমি একটা ভিডিও আপনাদের মেক করে দেবো। তো এখানে আমি লিখে দিলাম, মনে করেন মেক এ আর্টিকেল ল্যাপটপ প্রাইস। আমি যেহেতু প্রাইস সম্পর্কে একটা আর্টিকেল নিব, তো আমি এখানে প্রাইস লিখে দিলাম। এখানে দেখেন আমার কিন্তু আর্টিকেল লেখা হচ্ছে, ঠিক আছে? এই আমার আর্টিকেল লেখা হয়ে গেছে। এখন এটা আমি নিচে থেকে কপি করে নিই। দেখেন এখানে একটা কপি অপশন আছে, এটা কপি করে ওখানে আরও কিছু একটু এডিট করে দিই, তাহলে আরও সুন্দর বেশি লাগবে, ঠিক আছে? এখন এই যে আমি এটা লিখে পেস্ট করে দিলাম, জাস্ট আমার কিন্তু এটা পেস্ট হয়ে গেছে, ঠিক আছে? তো আমার এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে। আচ্ছা, ওটা আমি দেখতেছি। এখানে আমার এটা মাঝখানে যদি আপনাদের চলে আসে আমার মতো, এটা এরকম মার্ক করবেন, মার্ক করে উপর দিকে যেয়ে এইখান থেকে ওই যে সেন্টার বার করেছিলাম, ওইখান থেকে আমরা এটা জাস্ট নর্মাল করে দেবো, ঠিক আছে? তো এটা আমার হয়ে গেছে। এখন দেখেন আমার এই যে ল্যাপটপ নিয়ে কিন্তু আর্টিকেল হয়ে গেছে। যেহেতু আমি এখানে ল্যাপটপ 2025 লিখছি না, ল্যাপটপ প্রাইস 2025 লিখে দিই, PRI, ল্যাপটপ প্রাইস 2025, এখানে আমি এটা লিখে দিই ল্যাপটপ PRI প্রাইস 2025, ঠিক আছে? এখন এখানে তো আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি। এখন এটাকে আরও সৌন্দর্য করতে দেখেন এখানে কি করব, এখানে এটা বেশি আরও সৌন্দর্য করতে এখানে মনে করেন যে আমি এর ভিতরে আর একটা পিক দিয়ে দেবো, ঠিক আছে? এটা পিকটা মনে করেন এখানে একটা পিক দিয়ে দিতে পারি। এটা একটু করে এখান থেকে আমি একটা পিক দিয়ে দিতে পারি। এখানে আপলোডে যেয়ে এখান থেকে আমি একটু পিক দিয়ে দিই, ঠিক আছে? এখানে মনে করেন যে এই পিকটা দিয়ে দিই, এটা আমি দিই না, ঠিক আছে? এই জন্য এটা দিয়ে দিলাম। ওকে, এখানে এটা দিয়ে দিছি। তো এই যে এরকমভাবে আমি মনে করেন যে পিক 2-3টা করে সাজাই দেবো, ঠিক আছে? এখন এখানে যেহেতু একটা দিছি, এর নিচে আমার একটা পিক দেওয়া উচিত, যাতে এটা সুন্দর লাগবে, ঠিক আছে? আর দেখতে মনে করেন যে আরো ইউনিক লাগবে। তো এটা দিছি, দেওয়ার পরে এটা দিয়ে আছে, এখান থেকে আমি এটা দিয়ে দিই। এখানে এটা দিয়ে দিছি, ঠিক আছে? এখন দেখেন 3টা পিক আমার এখানে দেওয়া হয়ে গেছে। তো আমি এখান থেকে আরও একটা পিক দিয়ে দিই এখানে।
পিক দেওয়ার সিস্টেমটা কিন্তু সেম। দেখেন আমি কিন্তু পিকটা কেমন নিচ্ছি দেখেন, এই যে উপরে যে পিকচার আইকন এখানে যাচ্ছে, পিকচার আইকনের যে এখান থেকে মনে করেন যে আপলোডে পিকচার যে এটা আছে ওইখান থেকে এটা আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখান থেকে আমি ব্রাউজারে ক্লিক করতেছি, ব্রাউজারে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমি পিক নিতে পারতেছি আসলে। এরপরে মনে করেন যে আমি এই পিকটাও দিয়ে দিই, এডিট। আচ্ছা এখানে একটা পিক হয়ে গেছে এখানে। আর আমি লাস্টের দিকে এখানে না, এখানে না, এখানে এখানে একটা পিক দিয়ে দেবো, ঠিক আছে। তো যাতে একটু ইউনিক লাগে দেখতে এই জন্য কিন্তু পিকগুলো দেবো, এবং এই পিকগুলোর ভিতরে আমরা কিন্তু অ্যাড বসাই দেবো, ঠিক আছে। তো দেখেন এখান থেকে আর একটা পিক দিতে হবে, এটা যদি এটা মেবি দেওয়া হয়নি, এটা দিয়ে দিই। আর লাস্ট ওয়ান একটা পিক দিয়ে দেবো এই যে এখানে, ঠিক আছে। লাস্ট ওয়ান একবারে লাস্ট ওয়ান একটা পিক দিয়ে দেবো। দেখেন এখান থেকে আবার সেম সিস্টেম একটা পিক নিয়ে আসি। এখান থেকে মনে করেন যে এই পিকটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে পিকটা কিন্তু আমার অলরেডি বসানো শেষ। এখন এই যে আমি এটা লিখছি, তারপরে এই যে ছবি যেটা আমি এখানে দিছি, এখন এইটার এখন কাজ মনে করেন যে আমার শেষ। এটার কাজ কি আমার শেষ। এখন যেহেতু আমি এখানে আরেকটা জিনিস এখানে লিখে দেব, এখানে লিখে দেব যে সি মোর। হ্যাঁ সি মোর লিখছি না, এখানে দেখেন এখানে একটু এটা করে দিই। এখান থেকে আপনি ডাইরেক্ট মনে করেন যে আনতে পারবেন, কি বলে ওটাকে, ডাইরেক্ট ট্রাফিক আনতে পারবেন। মানে ডাইরেক্ট আপনার মনে করেন যে এই সব জায়গায় ক্লিক করলে আপনার ডাইরেক্ট সরাসরি ইনকাম হয়ে যাবে, ঠিক আছে। এখন এটাকে আমি সেন্টারে নিয়ে যাই, সেন্টারে নিয়েছি। এবার এটাকে আর একটু প্লট করে দিই, ঠিক আছে। এখানে আমি লার্জ করে দিলাম, ওকে। এখন আমার এখানে কিন্তু কাজ শেষ, ঠিক আছে। এখন এইখানে আমার কিন্তু কাজ অলরেডি শেষ। এখন কি করবেন, এখন দেখবেন যে আপনাদের যে অ্যাডস্টার অ্যাকাউন্ট আমি দিয়েছিলাম, অ্যাডস্টার অ্যাকাউন্টে আপনারা চলে যাবেন। তো আমার এখানে অ্যাডস্টার অ্যাকাউন্টে যে অ্যাডস্টার অ্যাকাউন্টে চলে আসার পরে এইখান থেকে কি করবেন, ডাইরেক্ট লিঙ্ক এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো ডাইরেক্ট লিঙ্কটা এখানে অ্যাড করার জন্য দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের ভিতরে উপরের দিকে এখানে ডাইরেক্ট লিঙ্কের একটা অপশন আছে, ঠিক আছে। যে লিঙ্ক নামে যে একটা অপশন, এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। এই লিঙ্কে একটা ক্লিক করলে এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক দেখেন চলে আসবে। এখান থেকে মনে করেন আপনারা 20-22টা করে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে নেবেন। ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করার জন্য দেখতে পারবেন যে উপর দিকে আপনাদের অ্যাডেড লিঙ্ক নামে যে একটা অপশন আছে, এই অ্যাডেড লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। অ্যাডেড লিঙ্কে ক্লিক করে এখানে জাস্ট অ্যাড করে দেবেন, ঠিক আছে। এখানে অ্যাড করে দেবেন। এখানে যে অ্যাডাল্ট আসতেছে অ্যাডাল্ট না, এখানে দেবেন কি মেন স্ট্রিম, ঠিক আছে। মেন স্ট্রিম দিয়ে এখান থেকে জাস্ট এটা অ্যাড করে দেবেন। এখন এটা আমার কি অ্যাড করা হয়ে গেছে। এখন দেখেন আমি ওটা অ্যাড হতে তো আমার যত আগে অ্যাড করা আছে, এই জন্য আমি আগে থেকে লিঙ্কগুলো নিই। এখানে আমি একটা লিঙ্ক, এই যে এখান থেকে দেখেন এই যে কপি লেখা না, জাস্ট এই যে কপির উপর একটা ক্লিক করার সাথে কিন্তু এটা আপনাদের কপি হয়ে যাবে। এটা কপি করলাম, এটা আমার কপি করা শেষ। এখন এটা আমি দেখেন এটা এই যে লেখাটার মধ্যে আমি কিন্তু লিঙ্ক বসাবো, ঠিক আছে। এখন লেখাটার মধ্যে লিঙ্ক বসানোর জন্য এই লেখাটা পুরো ক্লিক করে এরকম মনে করেন যে করবেন, করে উপর দিকে একটু স্ক্রল করে দেখবেন যে এখানে এরকম একটা লিঙ্কের একটা আইকন আছে, ঠিক আছে। যে লিঙ্কের এরকম একটা আইকন আছে, এই লিঙ্কের এই আইকনে ক্লিক করে এখানে যে লিঙ্কটা কপি করেছেন এটা সরাসরি বসাই। এইখান থেকে যে দুটো ঘর পূরণ করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। আমার ওটার মধ্যে কিন্তু অলরেডি আমার লিঙ্ক বসে গেছে, ঠিক আছে। এবারে নিচে আরও যাই, দাঁড়ান এখানে এটা সেভ আছে না, এটা সেভ করে নিই, ওকে এটা সেভ হয়ে গেছে। এবার এর নিচে আমি আর একটা ডাইরেক্ট লিঙ্ক দেবো, যেহেতু আমি প্রথমটা দিছি এখানে এটা দিব। এবার এই লিঙ্কটা কপি করে এখন এই যে সেম সিস্টেমের লিঙ্কের উপর ক্লিক করবেন। এখন যদি আপনারা দেখেন আপনার এই লিঙ্কে কিছু লেখা আছে, ঠিক আছে। এটা কী করবেন, এটা সরাসরি আপনারা কেটে দেবেন। দেখেন আমি এটা কেটে দিয়ে দেখাই, এটা এখান থেকে কেটে দিই, ঠিক আছে। তো এটা কেটে দেওয়া হয়ে গেছে। এখন দেখেন এই যে আমি লিঙ্ক এখানে বসাই, এই দুইটা আমি মনে করেন যে মার্ক করে এই দুটো এখন কি করব, এই যে অ্যাপ্লাইতে ক্লিক করব, ঠিক আছে। অ্যাপ্লাইতে ক্লিক করলে আমার এই পিকচারের ভিতর কিন্তু আমার ডাইরেক্ট লিঙ্ক বসে গেছে। এখন ভাই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কিন্তু কেউ টানাটানি করবেন না, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং ডেইলি কিন্তু ট্রাফিক আনতে পারবেন। এই জন্য আমি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য মেক করছি। সেম সিস্টেমে পিকচারের ভিতরে আপনারা আরেকটা ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করবেন। এটার জন্য আবার এই লিঙ্কে ক্লিক করবেন, করে এখান থেকে এটা কেটে দিয়ে একটা লিঙ্ক এনে এখানে বসা দিলে হয়ে যাচ্ছে।
মনে করেন যে এত সোজা ভাই কি বলবো, একবারে মনে করেন যে পানির মতো সহজে কাজ করতে পারবেন এবং আনলিমিটেড ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এটার ভিতরে আমি একটা লিঙ্ক এখন বসাই দেবো। আমি আর একটা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে আসি। সবগুলো একই ডাইরেক্ট লিঙ্ক ইউজ করবেন না, ঠিক আছে, তাহলে অ্যাকাউন্টটা রিস্কে পড়ে যায়। যে যদি সব মনে করেন আলাদা আলাদা লিঙ্ক দিলেন, আলাদা আলাদা ক্লিক আসলে আর বেশি ইনকাম আসলো, ঠিক আছে। আবার দেখা গেলো এক লিঙ্ক দিলে ইনকাম কম আসতে পারে। এখান থেকে আমি আর একটা কপি করে, আচ্ছা কপি করার আগে ওইটা আমি কেটে দিয়ে আসি। এখান থেকে লিঙ্কটা আমি কেটে দিয়ে আসি। একটু সময় নিয়ে পোস্ট করবেন। এরকম না যে আপনি 1-2 দিন মার্কেটিং করলেন এরপর আপনার ইনকাম হলো। ওই লিঙ্কে যে যেদিনই ক্লিক করবে না কেন সেদিনই আপনার ইনকাম জেনারেট হবে, ঠিক আছে। এখানে আমি 4 নাম্বার একটা লিঙ্ক কপি করছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমি এটা পেস্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ঠিক আছে। তো এর নিচে আমি যাই, নিচে যাওয়ার পরে এখান থেকে আর একটা লিঙ্ক কপি করে নিয়ে আসি। কপি করে এখান থেকে যে লিঙ্কে ক্লিক করে এখান থেকে একটা লিঙ্ক বসে দিই, ডাইরেক্ট লিঙ্ক। এখানে যে আমি আর একটা ডাইরেক্ট লিঙ্ক বসাই দিলাম, দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিলাম। এটার কাজও শেষ, এখন এটার কাজ করতে হবে। এটার জন্য আমি আবার একটা লিঙ্ক কপি করার আগে এটা এখান থেকে কেটে দিই, ঠিক আছে। তো এর আগে আমি একটা কথা বলে, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে আমাদের পাশে থাকবেন, ঠিক আছে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা জয়েন্ট হয়ে যাবেন, ওইখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তো আমার এই লিঙ্কটা এখান থেকে কাটা শেষ। এখন আমি এখানে আর একটা ডাইরেক্ট লিঙ্ক দিব। তো এখান থেকে আর একটা কপি করে আনলাম, কপি করে জাস্ট এটা এখানে আমি পেস্ট করে দেবো, ঠিক আছে। এটা এখানে আমি পেস্ট করলাম, করে অ্যাপ্লাই, শেষ। এখন দেখেন আমার এখানে কিন্তু শেষ। এখন এই সিমোরে আমরা একটা মনে করেন লিঙ্ক অ্যাড করবো। সিমোরে লিঙ্ক অ্যাড করলে কী লাভ, এটা আমি আপনাদের শেষে, ভিডিও শেষে সবই জানতে পারবেন, ঠিক আছে। আপাতত আমরা যেহেতু লিঙ্ক অ্যাড করতেছি, আমরা লিঙ্কগুলো অ্যাড করি। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এই যে যে পোস্ট, এই পোস্টটা আমরা অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। আমার কিন্তু এখানে অলরেডি টোটাল কাজ শেষ। এখন এটা কি করবেন, এটা যখন আপনাদের কাজটা শেষ হয়ে যাবে, আপনারা উপর দিকে দেখবেন যে মানে সেন্ড নামে একটা অপশন আছে, ঠিক আছে। সেন্ডে জাস্ট একটা ক্লিক করে দিবেন, এখানে কনফার্ম। তো দেখেন এটা কিন্তু আমার অলরেডি সেন্ড হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু এটা আমার সেন্ড হয়ে গেছে, এখন দেখবেন এইটা যে লিঙ্ক, এই লিঙ্কটা মনে করেন যে কপি করবেন। এই লিঙ্কটা কপি করে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে মনে করেন যে সেন্ড করবেন। এর আগে আর একটা কাজ করতে পারেন, এখানে আমি একটা জিনিস দেখাই। আমি টেলিগ্রামে যাই, এখানে দেখাই, দেখেন এটার যে লিঙ্ক, এই লিঙ্কটা কি অনেক বড়, দেখেন অনেক বড় লিঙ্ক। এখানে লিঙ্কটা দেখেন যে কত বড়, এত বড় মনে করেন যে লিঙ্ক। এখন এত বড় লিঙ্ক তো দেওয়া যাবে না, আমরা লিঙ্কটা শর্ট করব, ঠিক আছে। তো লিঙ্কটা শর্ট করার আমি আর একটা ভিডিও আপনাদের বানাই দিব, ঠিক আছে। ওই ভিডিওটা আপনারা দেখে ওইখান থেকে লিঙ্কটা আপনারা কিন্তু শর্ট করতে পারবেন। তো এখানে শর্ট ইউআরএল আমি যখন ক্লিক করলাম, ক্লিক করে এটা কপি, কপি হয়ে গেছে। এখন দেখেন এটা আমি এখানে পেস্ট করলাম। আচ্ছা আমার অন্য জিনিস দেওয়া হয়ে গেছে মেবি, দাঁড়ান আমার এটা দেওয়া হয়নি। এই লিঙ্কটা আমি আর একবার কপি করি এবং অন্য একটা লিঙ্ক মনে করে দিছে এখানে। সেই পেজটা কেটে দিয়ে আবার ঢুকে এটার ভিতরে, এখান থেকে ওই লিঙ্কটা আমি বসাই দিলাম, দিয়ে হ্যাঁ এবার দেখেন ঠিক আছে। এখন এটা আমার কপি শেষ। এটার ভিতরে আমি যে পেস্ট করব, সেম জিনিস দেখবেন, সেম জিনিস এখানে দেখেন। একটা পার্থক্যটা আপনারা খালি এখানে একটু খেয়াল করেন, এইখানে সেম এই লিঙ্কটা যা, এই লিঙ্কটাও তাই, এখানে লেখাটাও দেখেন, এখানে দেখেন। অনেক সময় হবে কি, আপনার যখন এই যে এই লিঙ্কটা আপনারা পোস্ট করবেন, অনেকে মনে করেন যে দেখবে যে আপনি তার ব্লগার সাইডে মানে একটা ট্রাফিক নেওয়ার জন্য আসলে এগুলো করতেছেন, ঠিক আছে। আপনি অরিজিনালি আসলে মনে করেন যে নিউজটা পোস্ট করতেছেন, বাট সবাই উল্টা ভাববে। এর জন্য আপনারা কি করবেন, এর জন্য মনে করেন এখান থেকে শর্ট কিওয়ার্ডে ক্লিক করে এখান থেকে প্রাইসটা আপনারা সেট আপ করে নেবেন, ঠিক আছে। তো এখন ভিডিওটা 15-20 মিনিটের জন্য আমি একটু অফ রাখি, কারণ এখন আজান দিচ্ছে। আজান শেষ হলে আমি আবার ভিডিও মেক করে তারপরে এর সাথে আমি যোগ করে দেবো, ঠিক আছে। একটু অপেক্ষা করি আমরা সবাই। ওকে, তাহলে আমাদের আজানটা শেষ হয়ে গেছে। এখন দেখেন এখানে যে বিষয়টা আমি এখানে বলতেছিলাম আপনাদের, যে লিঙ্ক যে ছোটো হয়ে গেলো, এখন এখান থেকে কিন্তু আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। এই লিঙ্কে যদি ক্লিক করে দেখেন, এই লিঙ্কেও যদি ক্লিক করে তো আপনার ওই পেজে যাবে, এই লিঙ্কেও যদি ক্লিক করে
তাও কিন্তু আপনার ওই পেজটাতেই যাবে, ঠিক আছে। এখন দেখেন আমার যেহেতু ওই পোস্টটা করা হয়ে গেছে, এখন আমি এখানে চেক করব যে আসলে আমার অ্যাডগুলো কেমন আসলে কাজ করতেছে, ঠিক আছে। এর জন্য কি করব, আমি ওয়াইফাইতে মেবি মনে করেন যে এখানে অ্যাডগুলো শো করবে না, আমি আমার মোবাইলের ডাটাটা একটু অন করে নেব। তো 1 মিনিট। তো দেখেন আমার মোবাইলের ডাটাটা কিন্তু অলরেডি অন করা হয়ে গেছে। এখন দেখেন আমি এই যে পোস্ট আছে, এই দেখেন আমরা কিন্তু এই আর্টিকেলটা লিখছিলাম, আমরা লিখছিলাম। তো আমি আর্টিকেল উপরে একটা ক্লিক করি। দেখেন আর্টিকেলে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার অ্যাড শো করবেই, ঠিক আছে। ওই দেখেন এখানে ফার্স্ট অফ অল আমার কিন্তু একটা অ্যাড চলে আসছে অলরেডি। তো আমি অ্যাডটা আপনাদের যদি একটু কষ্ট করে দেখাই, দেখেন এখানে এই যে অ্যাড কিন্তু এখানে একটা অলরেডি চলে আসছে, ঠিক আছে। এখন এর নিচের দিকে আমরা চলে যাব, এখানে আমরা পিকচার অ্যাড করছিলাম, এই জন্য হয়তো আপনারা দেখতে পারেন। এখানে কিন্তু আমরা দেখেন এখানে আমরা বিভিন্ন ধরনের পিকচার অ্যাড করছি, এখানে পিকচার অ্যাড করছি, এই যে পিকচার অ্যাড করছি। আর নিচের দিকে দেখেন এই যে কিন্তু আমাদের এদিকে অ্যাড অলরেডি শো হচ্ছে, ঠিক আছে। এখন যে বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলবো, দেখেন এখানে আমরা সিমোর লিখছিলাম না, এই দেখেন এখানে আমরা কি সিমোর লিখছিলাম না। তো এই যে সিমোরে যদি আমরা কেউ ক্লিক করে, এখানে সিমোরে আমি প্রথমে নিয়েছি, দেখেন সিমোরে যদি কেউ ক্লিক করে, সিমোরে ক্লিক করলে কী হবে, এখান থেকে সরাসরি অ্যাডে নিয়ে যাবে, ঠিক আছে। যাক অ্যাড আর না দেখে আমরা এরপরে দেখেন আরও উপরে যাই, এখানে যে যদি ল্যাপটপে কেউ ক্লিক করে তাও অ্যাডে নিয়ে যাবে, এখান থেকে কিন্তু বিভিন্ন অ্যাডে নিয়ে যাবে, ঠিক আছে। অ্যাড না দেখায়, কারণ ইউটিউবে অ্যাড দেখালে মনে করেন যে ঝামেলা, ঠিক আছে। তো আমি আবার ঢুকি ওইটাতে। হ্যাঁ, তো এখানে এই যে উপরে যে ল্যাপটপ লেখা, এইটা এই যে ল্যাপটপ প্রাইস 2025, সেইটার পরে যদি কেউ ক্লিক করে তাও আমাদের কিন্তু অ্যাডেই নিয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন অ্যাডে নিয়ে যাচ্ছে, আমরা অ্যাডে যাবো না, অ্যাডে গেলে ঝামেলা। আবার যাবো ওইটাই, আমরা এবার নিচেরটাতে ট্রাই করি। হ্যাঁ, নিচে যে ইউআরএল আছে সেটাই ট্রাই করি। এখন দেখেন এখানে কিন্তু আমাদের যে অ্যাডগুলো আসলে শো হবে, তারপরে এই যে ক্লিকের মাধ্যমে তোমরা ইনকাম পাবো। পরে যে এই যে অ্যাডগুলো শো হচ্ছে, যে একটা অ্যাড শো হচ্ছে, এরপর আপনারা নিচের দিকে দেখলেন আরও আমাদের অ্যাড শো হচ্ছে। এখানে দেখেন এই যে একটা অ্যাড শো হচ্ছে আমাদের, এই একটা অ্যাড শো হচ্ছে, একটা অ্যাড শো হচ্ছে, এরপর আরও নিচে আরও অ্যাড শো হচ্ছে। দেখেন এখানে এই যে একটা অ্যাড শো হচ্ছে, একটা অ্যাড শো হচ্ছে, তো আরও নিচে দেখেন আরও অ্যাড শো হচ্ছে। এখানে দেখেন একটা অ্যাড শো হচ্ছে, একটা এভাবে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে অ্যাড শো হচ্ছে, ঠিক আছে। এরপরে আমাদের মাঝে মাঝে পোপান্ডার বিভিন্ন অ্যাড আসে, তো এই পোপান্ডার অ্যাডগুলো আসলেও কিন্তু আমাদের ইনকামটা হবে। যেহেতু এখন হচ্ছে না, মেবি এটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয় না, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের পোপান্ডার অ্যাড সিস্টেম অন করা আছে, এবং আপনাদের সবাই যে আমাদের কাছ থেকে ওয়েবসাইট মেক করছেন সবার পোপান্ডার অ্যাড সেটআপ, যে প্রকার অ্যাড ছিল ব্যানার ট্যানার সব কিন্তু অ্যাড করা হয়ে গেছে। মেবি ভিন্ন হতে পারে কি, আমি এখানে যে ব্যানারগুলো সোজা দিছি, কেরুটটা মনে করেন যে দেখেন আমি একটু এই মার্ক করে দেখেন, আমারটা মনে করেন যে এইভাবে দিয়া, কেরুটটা দিয়ে আসে মনে করেন যে এরকম লম্বাভাবে, ঠিক আছে। কেরুটটা দিয়ে আসে আবার একটু কোনায়, কেরুটটা মনে করেন দিয়ে আসে এই নিচেই, এইভাবে আবার কেরুটটা দিয়ে আসে মনে করেন একটু বড়। এইভাবেই কিন্তু আপনাদের অ্যাডগুলো সেট করে, বাট সবারই অ্যাড আমি সেট করে দিছি, এই অ্যাড থেকে আপনাদের ইনকামটা জেনারেট হবে। তো এখানে যে আর্টিকেলটা পড়বে, এখন আর্টিকেলটা পড়ে মনে করেন সে যদি আরও ইনফরমেশন চাই, এখানে যে ছবি, এখন দেখেন এই যে পিকচার আমি অ্যাড কি জন্য অ্যাড করছি, দেখেন এই আর্টিকেলটা যদি কেউ পড়ে যদি পিকচারটাকে ভালোভাবে দেখতে চায়, ঠিক আছে, জুম তো করতে পারবেন না, পিকচারে যখনই ক্লিক করবে তখনই কিন্তু আমাদের অ্যাডে নিয়ে যাবে, ঠিক আছে। অ্যাড না দেখাই, তো এখান থেকে দেখেন এইখান থেকে এই যে সিমোর বাটন, এখানে মনে করেন যে শেষ করে দিছি, দিয়ে এখানে সিমোর দিছি। এখন যদি কেউ সিমোরে ক্লিক করে তাও আমাদের ডাইরেক্ট লিঙ্কে অ্যাডে নিয়ে যাবে। আপনারাও এইভাবে অ্যাডের অ্যাপটা সিস্টেম করে এভাবে পোস্টটা করবেন, ঠিক আছে। তাহলে আপনাদের হিউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট হবে, ঠিক আছে। এখন দেখেন আমি এবার মূল কথায় চলে আসি। এখন কথাটা হলো যে এখান থেকে মনে করেন যে ব্লগার সাইট, ঠিক আছে, যে ব্লগার সাইটে আমি আরেকবার চলে যাই। ব্লগার সাইটে যে আমি আমার যে ওয়েবসাইটে আমি পোস্ট করলাম সবাই মাত্র ওয়েবসাইটে যাই। হ্যাঁ, এখানে চলে আসছে। এখানে দেখেন এটা পোস্ট করার পরে আমি মনে করেন যে কোনো ক্লিক করে শেয়ারই করলাম না, 6টা মনে করেন গুগল আমাকে আপনার দিয়ে দিয়েছে, ঠিক আছে, 6টা দিয়ে দিয়েছে। এখন দেখেন যে বিষয়টা আমি কথা বলবো, এই যে উপরে যে থ্রি ডটে এসে আপনি যে পোস্টটা করবেন 2টা পোস্টই সেম করবেন, ঠিক আছে। যে পোস্ট, এই 2টা পোস্ট আপনারা সেমভাবে করবেন, ঠিক আছে। এখন আপনাদের ছোটো আর একটু জিনিস একটু দেখাই দিই, ঠিক আছে। টাইম যেহেতু অনেক লেগে গেছে, তারপরেও আর একটা ছোটো একটা জিনিস দেখাই দিই। অনেকে আমার ইনবক্সে এসে বলতেছেন যে ভাই আসলে আমাদের যে আর্টিকেলগুলো তো আমাদের কাছে না, আমরা আর্টিকেলগুলো কীভাবে পাবো।
তো আর্টিকেল যারা নিতে চাচ্ছেন তারা আমার সাথে আমার ইনবক্সে মেসেজ দেবেন, যাদের অলরেডি সাইট আছে তাদের আমি যে লিঙ্কটা দিব, দেখেন আমি মনে করেন এই লিঙ্কটা দিলাম, এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা দেখবেন যে আর্টিকেলের ভিতর আমি যে আর্টিকেল পোস্ট করছি ওই আর্টিকেলের ভিতরে আপনারা সরাসরি চলে গেছেন, ঠিক আছে। এখন এটা আমি সিম্পলি দেখাই দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোতে। এখন দেখেন এইখান থেকে কি করবেন, যদি শুধু এরকম ল্যাপটপের পিক দেওয়া থাকে, এই পিক ল্যাপটপের পিক আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। দেখেন গুগল ক্রোমে আমি চলে আসি, গুগল ক্রোমে এসে এখানে লিখবেন যে ল্যাপটপ, সো ল্যাপটপ ফটো লিখে এখানে 2025 লিখে দেবেন, ঠিক আছে। এখন এইখান থেকে মনে করেন যে ইমেজে চলে যাবেন, ইমেজে চলে যাওয়ার পরে এখান থেকে মনে করেন যে আপনি সাপোজ এই পিকচারটা নেবেন, তো এই পিকচারটা এখান থেকে মনে করেন যে সেভ, এটা ক্লিক করে ধরে রাখলে এখানে ডাউনলোড অপশন আসবে, এখান থেকে ডাউনলোড করে নিলে এটা আপনার সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখন এই পিকচারের সিস্টেমটা তো আপনারা বলছেন। এখন এই যে আর্টিকেল যারা সাইট যে ভিডিও থেকে নিতে না পারেন তারা আমি যে লিঙ্কটা দেবো, লিঙ্কটাতে কী করবেন, প্রথমে আমি কি লিখছি, প্রথমে আমি লিখছি যে এটা, ঠিক আছে। এটা এখান থেকে এরকম দাঁড়ান আমি করি, আমার যে ব্লগারের সাইট আছে, ব্লগার সাইট আমি অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদের দেখাই, তাহলে আরও বুঝতে পারবেন শিওরলি, ঠিক আছে। এখানে দেখেন, এখানে শান্তর যে আছে এটা চাইছি মেল। এখন দেখেন এইখানে কিন্তু আমি চলে আসছি, আচ্ছা এটা না, আচ্ছা মনে করেন যে যে ভাই, ওই ভাইটাই যে আপনার কীভাবে পোস্ট করবেন, একজনের আইডি বানাই দিয়েছে, তার আইডি এখন আমার কাছেই রয়ে গেছে। এখন দেখেন এই যে আপনাদের আইডি কিন্তু এরকম শো করবে, আপনার নামের শেষে যে প্রো থাকবে আর একটা কিছু থাকবে না, ঠিক আছে। এখন দেখেন এই ভাইটার নাম দিছে কি AFM ব্লগ প্রো, আর একটা দিছে AFM ব্লগ, ঠিক আছে। FM ব্লগ প্রো ভাই আর্নিং হয়, AFM ব্লগ ভাই ওয়েবসাইটটা ঠিক করার জন্য এটাই পোস্ট করবে, ঠিক আছে। এখন দেখেন পোস্টটা আসলে কেমন করবেন, এই যে 3 ডটে এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করে আমি যে আর্টিকেলটা লিখছি আর্টিকেল থেকে প্রথমে এই যে যে প্রাইস লেখা, এই যে এটা দরকার আপনারা কপি করবেন। এটা যদি কপি না হয় এখানে উপরে থেকে, এটা উপরে থেকে ক্লিক করে, না এটা না, এটা কপি করবেন। এটা কপি করলেন, কপি করে এসে আপনারা এখানে সিম্পলি বসাই দিলেন। তারপরে এখানে আসলেন, এখানে এসে সিম্পলি মনে করেন যে এটা মাঝে দিলেন, মাঝে দিয়ে এখানে এটা পেস্ট করে দিলেন, দিয়ে এটা একটু বোল্ড করে দিলেন, ওকে। এটা যেহেতু বোল্ড করছেন, এবার এটাকে একটু আমরা কী করবো, বড় করব, ঠিক আছে। তো এটাকে একটু লার্জ করে দিই, এখান থেকে মনে করেন যে লার্জ, এটার কাজ কিন্তু আমার শেষ। এখন এর নিচে আমি চলে আসি, এর নিচে এসে মনে করেন যে ওই যে পিকচারটা আপনি ডাউনলোড করেছিলেন ওই পিকচারটা সিম্পলি এখান থেকে আপলোড করবেন। দেখেন এখান থেকে জাস্ট ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যে আচ্ছা কোনো টিকচার নয়, ঠিক আছে। তো আমি এখান থেকে আমারই একটা পিকচার আনছি, ওটা দিয়ে দিই, ওটা আমি ডাউনলোড দিতে একটু টাইম লাগে, ঠিক আছে। আমি তো ডাউনলোড করেই নাই, তো আমি এখানে ল্যাপটপের পিকচার দিলাম। এখন দেখেন এই যে আর্টিকেল যেটা আছে, আর্টিকেলটা কীভাবে দিবেন, এই যে আর্টিকেলটা আপনার এখান থেকে সরাসরি এরকম ধরে একবারে নিচে পর্যন্ত মনে করেন যে কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে। এই টিকচার যা আসবে আসুক, সমস্যা নেই, পিকচার কপি কোনো দিন হবে না। আরও নিচে, যত নিচে আপনারা যতটুকু নিতে চাচ্ছেন আর্টিকেল, ঠিক আছে। এখানে দেখেন আমি আরও নিচে চলে যাব, আরও নিব, আমি আরও নিব, এখানে যতটুকু লেখা আছে এখানে মনে করেন যে আর্টিকেল পুরোটুকু নেব। আর যদি বাইরের আর্টিকেল গুগল যখন করবে, গুগল তো আর বাংলাদেশের মানুষকে করবে না, এটা বাইরে করবে। আর তারা তো আর্টিকেল মনে করেন যে পড়বে, যারা ল্যাপটপ নিতে চাইবে তারা অবশ্যই আর্টিকেলটা পড়বে। আর্টিকেলটা পড়ে যখন তারা মজা পাবে তখন তারা মনে করেন যে আমাদের এই পেজটা ফলো করে রাখলে প্রতিদিন সে আসলো আমাদের আর্টিকেলগুলো পড়তে, ঠিক আছে। এখন এই পর্যন্ত আমি কপি করে নিই আপাতত আপনাদের বোঝানোর স্বার্থে। আচ্ছা এটা কপি হয়নি, ঠিক আছে, এটা আমি উপর থেকে যাই, উপর দিকে দেখাই দিই। সাপোজ মনে করেন যে এই পর্যন্ত আমি দিব, তো এখান থেকে এটা কপি করলাম, কপি করে এসে জাস্ট এইখানে দাঁড়ান, এখানে আমি লাইন বারটাকে ঠিক করে লাইন বারটা এখানে জাস্টিফাই করে দিয়ে এইখান থেকে আমি এটা পেস্ট করে দিব। হ্যাঁ দেখেন আমার হয়ে গেছে, এটা আমার টোটালি এখানে বসে গেছে। এখন বসে যাওয়ার পরে এখানে কি করবেন, জাস্ট ওই যে আমি যে রেজিস্টার থেকে যেভাবে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করতে বলছিলাম ওরকম ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে এই পিকচারের ভিতর লিঙ্ক বসাই দিয়ে এখানে সিমোট টিমোট যা লিখতে চান লিখে দিবেন, দিয়ে এটা পেস্ট কনফার্ম, খেলা শেষ। দেখেন এইভাবে কিন্তু আপনাদের পোস্টটা অলরেডি হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখেন এখানে যে নর্মাল যেটা আছে নর্মালটা আপনারা চলে আসবেন, নর্মালটায় এসে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে লিখবেন যে ল্যাপটপ লো PRI
ক্যাপশনটা আলাদা দেবেন, একটা হাই হাই প্রাইস দেবেন, একটা লো প্রাইস, মানে ক্যাপশনটা হালকা একটু ভিন্ন দেওয়ার চেষ্টা করুন, তাহলে আরও বেশি ভালো হয়, আপনাদের জন্য বেশি ভালো হবে। এরপরে মনে করেন যে আমি যেটাকে এখানে লিখলাম এটা এখান থেকে কপি করলাম, আর আল্লাহ হ্যাঁ হয়েছে, ল্যাপটপ লো প্রাইস কপি, এটা পেস্ট করে এটা মনে করেন যে ব্লট করব, ব্লট করার পরে এখানে এটা একটু লার্জেস্ট করব, লার্জেস্ট করে এটা আমি মিডিল পয়েন্ট আর কি বসাই দেবো, ঠিক আছে। তো এটা ক্লিক মিডিল পয়েন্ট, তো এটা আমার এখানে বসে গেছে। এখন এখানে আমি পিকচার অ্যাড করে দিই, দেখেন টাইম বেশি লাগতেছে একটু, হয় মনে করেন যে অধৈর্য হবেন না, অধৈর্য হলে আপনাদের লস, কারণ আমি এই ভিডিওতে আমি অনেক কিছু আপনাদের দেখাই দিলাম। এই বিষয়গুলো যদি আপনারা একটু মাথায় রাখতে পারেন তাহলে আপনাদের নিজেদেরই বেশি উপকার হবে, ঠিক আছে। এইখান থেকে আপনারাই অনেকেই প্রফিটেবল করতে পারবেন, প্রফিটেবল হবেন। তো এখান থেকে কি রে এটা বসলো না, আচ্ছা দাঁড়ান আমি আবার যাই, এইখান থেকে ইমেজে চলে যাই, ইমেজে পিকচারে যাই, পিকচারে যাই মনে করেন যে ল্যাপটপের কোনো প্রাইস, আচ্ছা ল্যাপটপের কোনো ছবি না, আমি লোগোটাই বসাই দিলাম। আচ্ছা না ভিডিওর কথা বলছি, আমি ভিডিও ক্লিক করেছিলাম মেবি না, এই জন্য হচ্ছে না। আবার আমি সে পিকচারে চলে যাই, পিকচারে যাওয়ার পর এখানে ব্রাউজার ওপেন করে নিই, ব্রাউজার ওপেন করে এখান থেকে আমি মনে করেন যে এবার এই পিকচারটা দিয়ে দিলাম। তো পিকচারটা আমার এখানে কি দেওয়া শেষ না। এখন এখানে আমি কি করব, যেহেতু দুইটা পিকচার এখানে আমি দিয়ে দিচ্ছি, এই দুইটা পিকচার ওকে, এখানে আমি একটা দাঁড়ান এখানে একটা স্পেস দিয়ে দিই, ওকে। এবার এখানে আমি সে আর্টিকেলটা আনিছিলাম কপি করে, এটা নিয়ে পেস্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমি এটা কি করব, জাস্ট পোস্ট কনফার্ম, এইভাবে আপনারা করে নেবেন। দুটাই দেখেন এটাই যে জিনিস ওইটাও সেম জিনিস আমি কিন্তু দিছি, এটা দিছি লো প্রাইস 2025, আর একটা দিছি কি দেখেন আকাম ব্লক, এটা দিছি কি, এটা দিছি ল্যাপটপ প্রাইস 2025। জাস্ট এই ক্যাপশনটা হালকা একটু এদিক ওদিক করে দিলেই আপনারা মনে করেন যে হিউজ একটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আসলে এইভাবে আপনাদের ইনকামটা হবে, এইভাবে আসলে আপনারা কাজটা করলে ইজিলি মনে করেন যে ইনকামটা জেনারেট করতে পারবেন। আর আমি যে সিস্টেমে পোস্টগুলো দেখাইছি এই সিস্টেমে আপনারা পোস্টটা করবেন, ঠিক আছে। এই সিস্টেমে পোস্টটা করলে আপনাদের হিউজ একটা ইনকাম চলে আসবে। আর আপনারা যারা মনে করেন যে পোস্টের জন্য যে এইগুলো চাচ্ছেন, আমি আমার নিচে আমার ব্লগের লিঙ্কটা দিয়ে দিব আমাদের ডিসক্রিপশন বক্সে প্লাস আমাদের কমেন্ট বক্সে। তো ওইখানে যাবেন, ওইখানে যাওয়ার পরে কী করবেন, ওইখান থেকে আপনারা আমাদের ব্লগের পোস্টে এসে যার যেটা ভালো লাগে সেইটা এখান থেকে কপি করে নিয়ে জাস্ট আপনাদের ব্লগের যে পেস্ট করে দিয়ে পোস্ট করলে আপনাদের ইনকাম জেনারেট হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে এইগুলো আসলে মার্কেটিং আপনারা করবেন কি, সে মার্কেটিংয়ের জন্য আমি আর একটা ভিডিও আর একদিন আমি দেখাই দিব। তারপরে আমি সিম্পলি বলি, ফেসবুকে বিভিন্ন গ্রুপে যে পোস্টগুলো করবেন, তারপরে বিভিন্ন কমেন্টে যে পোস্টগুলো করবেন, যারা চাচ্ছে খবর জানতে তাদের কাছে দিয়ে দিবেন। এগুলো মনে করেন সময় টিভি আছে, তারপরে আপনার যমুনা আছে, আর টিভি আছে, আর অনেক বিভিন্ন চ্যানেল আছে, টিভি চ্যানেল। এইগুলো দেখবেন যে ফেসবুক গ্রুপ পেজ আছে, এইগুলো যেয়ে আপনারা কমেন্ট পোস্ট করে আপনারা হিউজ মনে করেন যে ট্রাফিক জেনারেট করতে পারবেন, ঠিক আছে। আর যদি প্রতিদিন বাংলা নিউজ ছাড়াবেন এরকম না, যাদের টুইটার আছে টুইটার থেকে নিউজ নেবেন, গুগল থেকে বিভিন্ন নিউজ নেবেন, গুগল থেকে নিউজ নিয়ে ওইগুলো এখানে পেস্ট করলে ওইখানে মনে করেন যে যেহেতু গুগলের নিউজ নেবেন, গুগল আরও বেশি আপনাদের মনে করেন যে দিবে, ট্রাফিক দিবে। আমি এই জন্য গুগল থেকে নিউজগুলো নিই, আর যাদের নিউজগুলো নেওয়ার দরকার হবে অবশ্যই আমার ব্লগার যে ওয়েবসাইট আছে ব্লগার ওয়েবসাইটে আপনারা চলে এসে ওইখান থেকে যার যেটা ভালো লাগে সেটা এখান থেকে নিয়ে পোস্ট করে দেবেন, ঠিক আছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের এই পর্যন্তই ছিল ভিডিওটা, আল্লাহ হাফিজ।